জলাতান ইব্রাহিমোভিচ বলেছিলেন যে ঈশ্বরের হাত যারা দেখেছে, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যে সেমিফাইনালে নামবে লিওনেল মেসি সেখানটায় সবাইকে দেখাবেন ঈশ্বরের বাবা। জলাতান পা সংক্রান্ত যেই তত্ত্ব দিয়েছিলেন এবং এরপরে সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে যেভাবে ট্রল করা হয়েছিল সেই ট্রলটা সত্যি সত্যি ঘটেছে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে লিওনেল মেসি ঈশ্বরের বাবা দেখাতে পারেন নাই, কারণ তিনি যেভাবে খেলেছেন, যেভাবে দলকে জিতিয়েছেন, এবং ফাইনালি লিওনেল মেসি দ্য গড, লিওনেল মেসি দ্য ম্যাজিশিয়ান, লিওনেল মেসি দ্য মোস্ট ইফেক্টিভ প্লেয়ার অফ দিস টুর্নামেন্ট, তিনি দেখিয়েছেন ঈশ্বরের ডান পা। খেয়াল করে দেখবেন 92তম মিনিটে ঠিক যখন প্রয়োজন ছিল আর্জেন্টিনার আর মাত্র একটা গোল, ওই গোলটা হয়ে গেলেই, কারণ এই আর্জেন্টিনা তো ডিফারেন্ট আর্জেন্টিনা, তারা ওই 75 মিনিটের পরেই আসলে খেলাটা শুরু করে। অন্য দল যেখানে 90 মিনিট খেলে, ফুটবল খেলে, ক্লান্ত হয়, আনন্দে উদ্বেলিত হয়, শেষ পর্যন্ত কান্নাকাটি করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাঠ ছাড়ে, আর্জেন্টিনা সেখানে 90-এর পরিবর্তে খেলে হচ্ছে 15 মিনিট। সো লিওনেল মেসি তার ওই ডান পায়ের জাদু, ঈশ্বরের ডান পা, 86-র পরে আরো একবার ঈশ্বরের আরো একটা অঙ্গের ম্যাজিক দেখালেন ম্যাচের 92তম মিনিটে। মূল ম্যাচ শেষ, এক্সট্রা দেওয়া হয়েছে 7 মিনিট, 91 মিনিট সামথিং চলছে। ঠিক ওই সময়টায় লিওনেল মেসি যেভাবে বল কন্ট্রোলে নিলেন এবং তার আগে ম্যাকঅ্যালিস্টারের প্রচেষ্টা ব্যর্থ হলো, বারে লেগে বল ফিরে আসলো, মনে করা হচ্ছিল আর্জেন্টিনার ব্যাট লাক, কারণ একই ম্যাচে দুইবার যদি পোস্টে লেগে বল ব্যাক করে, ইট মিনস দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি ইয়োর ডে। সেই বলের কন্ট্রোল নিলেন এবং ডান পায়ে, যেই পাটা আসলে তার স্ট্রেংথের জায়গা না, বা পায়ে লিওনেল মেসিকে, বা পায়ের লিওনেল মেসির জাদুকে দেখে যারা অভ্যস্ত সবাই কনফিউজ ছিলেন, আসলে কি বলটা জায়গা মতো যাবে, লিওনেল মেসি কি এই কন্ট্রোলটা ধরে রাখতে পারবেন, গেল ঠিকই, এবং সেই বলটা গোলকিপারকে, ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গিয়ে পড়লো লটারো মার্টিনেজের ঠিক স্ট্রং পয়েন্ট অফ দ্য হেড। আর্জেন্টিনা 2-1 এগিয়ে গেল। ইতিহাস রচিত হলো ঈশ্বরের ডান পায়ের ম্যাজিক, যে ঈশ্বর বাঁ পা দিয়ে আসলে ম্যাজিক দেখিয়েছেন তার পুরো ক্যারিয়ার জুড়ে, সেই ঈশ্বরের, সেই ফুটবল ঈশ্বরের ডান পায়ের ম্যাজিক দেখলো পুরো বিশ্ব। লিওনেল মেসি যে ঘটনাটা ঘটিয়েছেন, আগের গোলের গল্প বা প্রথম গোলের যে আলোচনাটা, সেই আলোচনায় যাবার আগে একটু অন্য কিছু বলতে চাই। জুড বেলিংহাম পুরো ম্যাচটা আসলে নষ্ট করেছেন, আর লিওনেল মেসিকে লিওনেল মেসি হতে, ঘুমন্ত লিওনেল মেসিকে জাগ্রত সিংহ হতে অনেক বেশি ইন্সপায়ার করেছিলেন। মেসিকে যখন তিনি খেপিয়ে দিলেন, লিওনেল মেসি যখন তার সেই মুখের একটা অদ্ভুত ভঙ্গি করে জুড বেলিংহামের সেই ব্যঙ্গাত্মক কথাবার্তা কিংবা তিনি যে ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলেছিলেন সেটার উত্তরটা দিলেন, ওই উত্তরটা আসলে যতটুকু ছিল মৌখিক, তার থেকে যেন ওয়েট করানো ছিল লেটস সি মাই শো। মেসিকে খেপানো কিংবা খেপাটে মেসি কি করতে পারে সেটা আমরা লা লিগায় বিভিন্ন সময় দেখেছি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের দ্বৈরথে আমরা দেখেছি, সার্জিও রামোসদের ক্ষেত্রে, পেপেদের ক্ষেত্রে, যখন লিওনেল মেসি অ্যাটাকিং হয়েছিলেন, খেপে গিয়ে যখন নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করেছেন, ঠিক তখন ওই লা লিগায় রিয়াল বার্সার এল ক্লাসিকোতে আমরা বিভিন্ন সময় গিয়েছি, দেখেছি। সেই লা লিগার অতীতের ম্যাচগুলো যেন বেলিংহাম দেখেন নাই। রিয়ালের সেই দ্বৈরথকে, যেহেতু বার্সেলোনা একটা সময় লিওনেল মেসি খেলেছিলেন, তিনি যেন দেখানোর চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন নিজের ক্লাস, নিজের প্রতিভা। এই যে আউট অফ দ্য টপিকে অথবা পারফেক্টলি অন দ্য টপিকে বেলিংহাম আর কেইনদের নিয়ে আলোচনা, সেই আলোচনাকে, সেই আলোচনার পয়েন্টসগুলোকে আসলে মাথায় নিয়ে তিনি মনে করেছিলেন লিওনেল মেসি ইজ নাথিং। বোতলে চাইলেই বন্দি করা যায়, মুখে চাইলেই যা কিছু বলে দেয়া যায়, এরপরে যেন লিওনেল মেসির মেসি হয়ে ওঠা। 85 মিনিটে যেই কাজটা করলেন, মানে আর্জেন্টিনা এই ম্যাচ হারছে, হেরে যাবে এরকম একটা ভাব, এবং ইংলিশ কোচ যার কন্ট্রাক্টটা আসলে রিনিউ হয়েছে 2028 ইউরো পর্যন্ত, সবার টেন্ডেন্সিটা এরকম ছিল, এক গোল দিয়ে দিয়েছি, এবার আর্জেন্টিনাকে পরের 40 মিনিট আটকে রাখবো। বেলিংহামরা তাই সেই স্পর্ধা দেখাতে পেরেছিলেন যে মেসিদের যা খুশি তা বলা যায়। মেসি তারপরে তার ম্যাজিকটা দেখান, শর্ট কর্নার, এবং রদ্রিগো ডি পলের কাজটা কি আসলে, লিওনেল মেসির বডিগার্ড, অফকোর্স লিওনেল মেসির বডিগার্ড, যেই ফুটবলার লিওনেল মেসির সাথে বিশ্বকাপ খেলার জন্য এবং সেই কেমিস্ট্রি ক্রিয়েট করার জন্য সব জায়গার সকল অফার ছেড়ে ইন্টার মায়ামিতে চলে আসেন, তাকে বডিগার্ড বললেও সম্মান দেখানো হয়।
শর্ট কর্নার, ডিপলের কাছে বল গেল, ডিপল সেই বলটা ব্যাক করলেন লিওনেল মেসির কাছে, অ্যান্ড লিওনেল মেসি যেভাবে আসলে চান্সেসটা ক্রিয়েট করে দিলেন এনজো ফার্নান্দেজের জন্য অবিশ্বাস্য। কারণ বল যখন লিওনেল মেসির পায়ে, বল যখন ডি বক্সের ভেতরে, মেসি যখন সেই বলের কন্ট্রোলে, তার মানে 3-4 জন ডিফেন্ডার দে ওয়ার অন দ্য ওয়ে টু লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজ ফাঁকা হয়ে গেলেন, বল পাস, অ্যান্ড দেন দ্যাট ম্যাসিভ হিট, ম্যাসিভ শট, আর্জেন্টিনার ইকুয়ালাইজার। দিস ওয়াজ দ্য ম্যাজিক, 7 মিনিটের ম্যাজিক। জাদু দেখতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এত তাড়াতাড়ি কেন ম্যাজিক শেষ হয়ে গেল। লিওনেল মেসি যখন ম্যাজিক দেখায়, সেই ম্যাজিকটা 7 মিনিটের হইলেও সেই ম্যাজিকের ডিউরেশন বাইরে যায়। কেমনে বাইরে যায় দেখেন, আপনি আমি যখন ওই গোলটা দেখেছি, যতক্ষণ রিয়েল টাইমে দেখেছি তার থেকে বেশি সময় সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি, স্লো মোশনে দেখেছি, টি স্পোর্টস অন করে দেখেছি, সময় টেলিভিশনে দেখেছি, ইউটিউবে গিয়ে দেখেছি, সব জায়গায় গিয়ে দেখার চেষ্টা করেছি কিভাবে ক্রিয়েট করেছেন, কিভাবে ড্যামেজ করেছেন, কিভাবে ইংল্যান্ডকে ডিস্ট্রয় করে দিয়েছেন আফটার 1986। লিওনেল মেসি একলা। ম্যারাডোনা গোল করেছিলেন, লিওনেল মেসি গোল করালেন। এবং খ্যাপাটে লিওনেল মেসি, অপমানিত লিওনেল মেসি, কোন একজন রিয়াল তারকার মাধ্যমে ইনসাল্টেড লিওনেল মেসি কতটা ভয়ঙ্কর হতে পারে ইংল্যান্ড বিশ্বব্যাপী পুরো বিশ্বের মানুষের কাছে 7 মিনিটের গোলক ধাঁধায় পড়ে, ম্যাজিকে পড়ে, বিভ্রান্তিতে পড়ে যেভাবে পরাজিত হয়েছে, পুরো বিশ্বের কাছে আসলে তাদের ফুটবল ইনসাল্টেড হয়েছে। অনেকেই বলার চেষ্টা করছে, অনেকেই বলা শুরু করেছে, এবং খুব রাইটলি পয়েন্টেড আউট দ্যাট তারা বলেছেন না, কামিং হোম, ইংল্যান্ড কামিং হোম, যে তাদেরকে MH370, ওই যে মালয়েশিয়ান যে উড়োজাহাজটা হারায় গেছিল, ওইটাতে তুলে দেওয়া হোক। কামিং হোম। লিওনেল মেসি, ইউ আর দ্য রিয়েল ম্যাজিশিয়ান। খ্যাপাটে লিওনেল মেসি কি করতে পারে, আর রাইট ফুড অফ গড কতটা ক্যারিশমা দেখাতে পারে, তার সব কিছুর প্রদর্শনী হয়ে গেল ইংল্যান্ডের বিপক্ষে আটলান্টায়। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দ্য ওয়ে হি মেড হিজ টিম আনপ্যারালাল, ডমিনেটিং, অ্যাট্রাকটিভ, ম্যাজিক্যাল, এগুলো ভাই করার জন্য, মঞ্চায়নের জন্য মেসি দরকার। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, যে এবারে ফুটবলে, এবারের বিশ্বকাপে অনেক বড় বড় তারকা আসলে দে হ্যাভ বিন লস্ট ম্যাচেস আফটার ম্যাচেস, তারা পারফর্ম করেছেন, আবার বোতলবন্দি হয়ে টাটা বাই বাই নিয়েছেন। কিলিয়ান এমবাপ্পের কথা বলতে পারি, গতকাল বোতলবন্দি শয়তান জিনের ভূমিকায় কারা ছিলেন, হ্যারি কেইন আর বেলিংহাম, কোনো কিছু করতে পারেন না, একটা সময় তারা ডিফেন্ডার হয়ে যান, মেসিকে ফাউল করেন, বার্কোকে গিয়ে মারামারি করেন, মানে চিন্তা করতে পারেন এরা নাকি গ্রেট ফুটবলার, একজন বিপ পরে একটা ছেলে ঘুরছে, ছোট মানুষ, তার সাথে গিয়ে থাপড়াথাপড়ি করার চেষ্টা করেন। লিওনেল মেসির এগুলো করা লাগে না, কথা বলা লাগে না, ঝগড়া করা লাগে না, পেটানো লাগে না, কারণ তার আছে ঈশ্বরের পা, যে ঈশ্বরের পায়ের প্রেডিকশনটা দিয়েছেন zlatan ইব্রাহিমোভিচ, আর সেই ঈশ্বরের পাকে বিশ্বব্যাপী দেখিয়েছেন লিওনেল মেসি। ডেফিনেটলি সেটা ঈশ্বরের ডান পা, আর যেটা বা পা, যেটাতে তার আসল ম্যাজিক 21 বছর ধরে চলছে, সেই পাটা ঈশ্বরের না, সেটা শুধুমাত্রই মেসির। ডান পায়ের ম্যাজিকটা পুরোটা ঈশ্বরের। সবাই ভালো থাকবে।